আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় ৯ শিশু ও এক নারী নিহত হওয়ার পর ফের দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবারের এই হামলার পর আফগানিস্তান পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে। ইসলামাবাদ এই ঘটনায় তাৎক্ষণিক মন্তব্য করেনি। সম্প্রতি পাকিস্তানের একাধিক সন্ত্রাসী হামলার ঘটনাও ঘটেছে। ইসলামাবাদ অভিযোগ করেছে এসব হামলার পরিকল্পনা আফগানিস্তান থেকে আসে। এই অভিযোগের প্রেক্ষিতে আফগানিস্তানের সীমান্ত এলাকায় পাকিস্তানের সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে। গত মাসে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর মধ্যে পাল্টাপাল্টি বিমান হামলা ও গোলাগুলিতে বহু মানুষ নিহত হন। 2021 সালে আফগান তালেবান কাবুলে ক্ষমতায় আসার পর এটি সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষ। ইসলামাবাদ বলছে পাকিস্তানি জঙ্গিরা আফগান ভূখণ্ডে ঘাঁটি করেছে এবং সেখান থেকে হামলাকারীদের পাকিস্তানে পাঠানো হচ্ছে। চলতি মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক আত্মঘাতী হামলায় অন্তত 12 জন নিহত হন। এছাড়া দক্ষিণ ওয়াজিরিস্তান ও পেশোয়ারেও সামরিক ও আধা সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। অন্যদিকে আফগান তালেবান তাদের ভূখণ্ডে পাকিস্তানি জঙ্গিদের উপস্থিতির অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে আফগান ভূমি কোনো দেশের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেয় না। গত অক্টোবর পাকিস্তান আফগানিস্তানে বিমান হামলা চালায়। এর জবাবে তালেবান সৈন্যরা পাকিস্তানের সীমান্ত চৌকিতে হামলা চালায়। সংঘর্ষে পাকিস্তানের অন্তত 23 সৈন্য এবং তালেবানের 9 সদস্য নিহত হন। পরে উভয় পক্ষ দোহায় একটি যুদ্ধবিরতি চুক্তি করে, কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তি সম্ভব হয়নি। পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সক্রিয় তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপি আফগান তালেবানের অনুসারী। টিটিপি পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে এসছে। আফগানিস্তানের সীমান্তে অবস্থান করায় পাকিস্তান নিরাপত্তার কারণে উদ্বিগ্ন। ইসলামাবাদ অভিযোগ করছে আফগানিস্তান তাদের চিরবৈরী প্রতিদ্বন্দ্বী ভারতকে সমর্থন দিচ্ছে, যাতে টিটিপি ও বালুচ বিদ্রোহীদের সাহায্য দেওয়া হয়। তবে নয়াদিল্লি এই অভিযোগ অস্বীকার করেছে। এই পরিস্থিতিতে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে নতুন করে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।